আমরা এখানে ফেজ এবং নিউট্রাল নিয়েছি এনার্জি মিটারে মেন লাইন থেকে। এখানে ফেজ নিয়েছি, এখানে নিউট্রাল, আবার এখান থেকে ফেজ এমসিবির সাথে যুক্ত হয়ে ফিউজের সাথে যুক্ত হয়ে এমসিবি, তারপরে আবার বোর্ডে চলে গেছে। বোর্ডে যাওয়ার পরে ফেজ নিউট্রাল দুটোই এখানে আছে। এখান থেকে প্রত্যেকটা বোর্ডে ফেজ নিউট্রাল দেওয়া আছে। আর এখান থেকে আবার বাল্বের পয়েন্টগুলো যোগ করা আছে। আমরা মেন বোর্ডে ফেজ এবং নিউট্রাল নিয়েছি। এই সুইচ থেকে একটা ফেজ বাল্বের পয়েন্ট এখানে যোগ করা হয়েছে এবং নিউট্রাল যোগ করা হয়েছে। সেম এই বোর্ডেও করা হয়েছে, বাল্বের একটা পয়েন্ট এবং নিউট্রাল যোগ করা হয়েছে বাল্বের। এখানে আমরা 2 সুইচ ব্যবহার করেছি এই বোর্ডে এবং এই বোর্ডে। একটা বাল্বকে জ্বালানোর জন্য 2 সুইচ ব্যবহার করা হয়। এই 2 সুইচের প্রথম পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে, আর এই বোর্ডের প্রথম পয়েন্ট এবং লাস্ট পয়েন্টে যোগ করা আছে। এখানে বাল্বের একটা পয়েন্ট যোগ করা হয়েছে, আর এখানে ফেজের একটা পয়েন্ট যোগ করা হয়েছে। এটার নাম কি? এটা আমাদের হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার কোন ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে? ইন্টারগ্রেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, এর ইউনিট কি? কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার। এটা কি হলো? এটাকে আমরা ফিউজ বলি। ফিউজ। তো ফিউজটা লাইট লাইনের সাথে কিসে কানেক্ট থাকে? সিরিজে যুক্ত হয়ে থাকে। সিরিজে যুক্ত থাকে। এবং এই কিসে প্রোটেকশন জন্য এটা আমরা সাধারণত শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য এটাকে ব্যবহার করে থাকি। এটার নাম কি? এটা হলো এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট। এটাকেও আমরা শর্ট সার্কিট এবং ওভারলোডের জন্য ব্যবহার করে থাকি। এটা আমার কি? ওটা হচ্ছে আমাদের ব্যাটারি। ব্যাটারি ইউনিট কি? অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার আওয়ার। এটার নাম কি? এটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টার। ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মেয়ার প্রায় ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। কিসে কনভার্ট করে এটা? আমরা সাধারণত ডিসি থেকে এসিতে কনভার্ট করে মেন লাইন ডিসি থেকে এসিতে কনভার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিসে মেয়ার করি? ভাই এর ইউনিটটা কি? এটার ইউনিট হচ্ছে ভোল্ট। এই বোর্ডে আমরা একটা কানেকশন ব্যবহার করেছি, একটা পয়েন্ট বাল্বের। এই বোর্ডে দুটো বাল্ব আছে এখানে। এটা সাধারণত আমরা ইনভার্টারের সাথে যুক্ত করা হয়েছে, যদি লাইন পালিয়ে যায় তবেও চলবে। এখানে আমরা 2 সুইচ ব্যবহার করেছি এই বাল্বটার জন্য। এই সুইচটা বন্ধ করলেও বা এটাকে আবার যদি চালু করি তবুও চলবে, কারণ এখানে আমরা 2 সুইচ ব্যবহার করে রেখেছি। এখন আমাদের লাইন নাই তবুও আমাদের বাল্ব জ্বলবে, কারণ আমরা ইনভার্টারের সাথে যুক্ত করে রেখেছি। বাল্বকে আমরা মিটারে দেখাই দিই। যুক্ত করে রেখেছি। বাকিগুলো চলবে না, কারণ আমরা এই দুটোকে যুক্ত করে রেখেছি ইনভার্টারের সাথে। আমাদের মিটারে এখন লাইন নাই, তবুও আমাদের এই দুটো বাল্ব চলবে।